বিশ্বকাপ চলছে কিন্তু সেই বিশ্বকাপ কেউ দেখবে না এই প্রত্যাশা করে বিসিবি আবার একটা টুর্নামেন্ট অদম্য টুর্নামেন্ট করেছে, যেটা আজকে ফাইনাল আছে। খেলা কেমন এনজয় করছেন? শোনা যাচ্ছে আজকে ফাইনালে নাকি অনেক আকর্ষণীয় অনুষ্ঠান আছে, যদিও আমরা দেখছি অনেক কনসার্ট হচ্ছে, কোনো দর্শক নাই। আমি তার আগে একটু বলি যে বিশ্বকাপ দেখবে কি দেখবে না, আমি কিন্তু বিশ্বকাপ দেখছি এবং আমি দুর্দান্ত এনজয় করছি। আমি যখন দেখেছি যে টি-20 বিশ্বকাপের সংখ্যা বেড়েছে এবং প্রচুর আর্ন করা, যেমন আজকে যদি আপনি বিশ্বকাপের ফিক্সচারটা দেখেন, যখন আপনি দেখবেন ইটালি ভার্সেস স্কটল্যান্ড, আপনার মনের কোথাও কোনায় উকি দিতে পারে ফুটবল বিশ্বকাপ নাকি, যেখানে স্কটল্যান্ড এবং ইটালি খেলছে। সো এটা ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপেরই একটা খেলা এবং এই ধরনের ম্যাচগুলোতে দিন শেষে মনে হয়েছে যে এক পেশে খেলা মনে হয় অনেক হবে। এক পেশে খেলা কি হচ্ছে? কালকে আয়ারল্যান্ড 15 ওভার পর্যন্ত চেস করেছে শ্রীলঙ্কার এগেনস্টে। নেপাল লাস্ট ওভারে লাস্ট বল পর্যন্ত ইংল্যান্ডকে টেনশনে রেখেছে। একটা ছক্কা হয়ে গেলে কিন্তু ম্যাচ উড হ্যাভ বিন গন ফর নেপাল। সো সবকিছু মিলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং যেই অসাধারণ ক্যাচগুলো দেখছি, আমার কাছে মনে হয় যে খুবই স্যাড যে আমরা আসলে বাংলাদেশে এই বিশ্বকাপটা খেলছে না। খেললে খুব ইন্টারেস্টিং হতো। আর বলছেন বাংলাদেশের ক্রিকেটের কথা, অদম্যর খেলা কিছুটা দেখা হয়েছে আমার। এটা তো আসলে জাতীয় দলের ক্রিকেটার যারা রয়েছেন তাদের জন্য কিছুটা কি বলবো, হ্যাঁ কম্পেনসেশন, তাদের জন্য একটা কম্পেনসেশন। বাকি যারা রয়েছেন তারা লাভবান হয়েছেন। এই সময়টাতে কোনো খেলা থাকতো না, যারা এজ লেভেলে রয়েছেন, যারা এই টিমে খেলেন বাংলাদেশে, তাদের হয়তো কোনো খেলা থাকতো না, তারা একটা খেলার সুযোগ পেয়েছেন, উইচ ইজ এ গুড থিং। কথা হচ্ছে যে আসলে কতটা কম্পিটিটিভনেস তারা ফিল করছেন। মানে ধরেন এই ধরনের একটা টুর্নামেন্ট হলো, 3টা গ্রুপ পর্বের খেলা হলো, তারপর আজকে ফাইনাল হয়ে যাচ্ছে। সো তাদের নিজেদের ভেতর তো ওই চাপটা থাকতে হবে। শরীফুলের এগেনস্টে সোহান 4টা ছক্কা মেরেছেন, একটা অসম্ভব রান চেস করেছেন, 2 ওভারে মনে হয় 20-25 রানের মতো 30 রানের মতো কভার করেছেন। দেখে ভালো লেগেছে যে এই কম্পিটিটিভনেসটা থাকা উচিত। মাঠের ক্রিকেটটা আপাতত আছে, ক্রিকেট বোর্ড সেটা নিশ্চিত করেছে, 4টা দিনের খেলা রেখেছে, অতটুকুই আসলে প্রাপ্তি যদি আপনি চিন্তা করেন ওভারঅল। আর এটা খুব ইন্টারেস্টিং, প্রতিদিন ম্যাচ শুরুর আগে কনসার্ট হচ্ছে, কিন্তু কেউ দেখছে না এবং আপনি যদি দেখেন যে তাদের লাইন আপ ইজ রিয়েলি গুড। মানে মাইলস গান করেছেন, ওয়ারফেস গান করেছেন, মাঝখানে মনে হয় তারা মিলাকে নিয়ে এসেছেন। সো এই লাইন আপ কিন্তু ভেরি রক লাইন আপ। মানে আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে কারোর জন্য খুবই আসলে মানে দেখার মতো। আমরা তো এদের যাদের নাম আমরা বলছি, এদের প্রত্যেকের কনসার্ট তোমরা টাকা দিয়ে দেখি, আমরা টাকা দিয়ে দেখি এবং কম টাকা দিয়ে দেখি না। আপনি চাইলে এখন একটা কনসার্টে কিন্তু কম টাকা খরচ করে ঢুকতে পারবেন না, এই মুহূর্তে বেশ এক্সপেন্সিভ কনসার্ট টিকেট। সো সেই জায়গা থেকে দর্শক নেই, কেউ দেখছেন না, কেউ শুনছেন না গান, উইচ ইজ ট্রু। কিন্তু আমি ইনিশিয়েটিভটাকে সুন্দর বলবো যে মাঠে দর্শক আনার জন্য সম্ভাব্য যত কিছু করা সম্ভব তারা করছে। আপনি বলছেন ভালো ইনিশিয়েটিভ, আসলে কি খুব জরুরি? মানে সব প্রত্যেক দিনই কনসার্ট থাকে, আমরা বিপিএল এর সময় দেখেছি, বিপিএল এর আয়োজন নিয়ে কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে যে খুব বড়সড় একটা গ্র্যান্ড একটা ওপেনিং হবে, এ আসবে সে আসবে, এই রকম, মানে সেটা কি খুব বেশি জরুরি? দেখেন আপনি সিসিডিএম এর একটা টুর্নামেন্ট গেল, প্রথম বিভাগের যে 8টা ক্লাব খেলেনি তাদের প্লেয়ারদেরকে নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট হয়েছে। সেই টি-20 টুর্নামেন্টের ফাইনাল ডে গিয়েছে গতকাল, যেখানে ফারুক আহমেদের বক্তব্যটা এখন বেশ আলোচিত। সেই টি-20 টুর্নামেন্টের ফাইনালে কি খাবার খাওয়ানো হয়েছে আপনি জানেন? সেখানে মুড়ি মাখা। মাঠের ক্রিকেটটা যেমনই হোক না কেন, মাঠের বাইরের আনুষঙ্গিক ঢাকঢোল কিন্তু এগুলো চমৎকার। এবং আমি জানি না কারা করছেন, কাদের মাথা থেকে প্ল্যানগুলো বেরোচ্ছে, ভালো লাগছে, আমার ভাবতেই তো ভালো লাগছে।